হঠাৎ করে মেসেঞ্জার থেকে কল যাচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় দেখেন আপনি মেসেঞ্জারটি ব্যবহার করতেছেন, কিন্তু হঠাৎ করেই আপনি কাউকে কাছে মেসেঞ্জার থেকে কল করতে পারতেছেন না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। তাই যাই হোক, এই সমস্যা যদি আপনি পড়ে থাকেন, অর্থাৎ আপনার ইমো থেকে কল যাচ্ছে না, এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে, কিভাবে সমাধান করবেন এই ভিডিও থেকে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে, মেসেঞ্জার থেকে কল যাচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে। কারণ অনেক সময় আপডেট না থাকার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করবেন। সেজন্য গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। তারপর এখান থেকে আপনার মেসেঞ্জার লিখে সার্চ করবেন। তাহলে দেখতে পাবেন এখান থেকে মেসেঞ্জার অ্যাপ চলে আসবে। আপনার আপডেট করা না থাকলে মেসেঞ্জার অ্যাপটি অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন। এখন এখান থেকে মেসেঞ্জার অ্যাপটি আপডেট করা হয়ে গেলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের যে সেটিংস অপশনটি আছে, আপনারা ফোন থেকে সেটিংস অপশনটি ওপেন করে নেবেন। আমি এখন এখান থেকে সেটিংস অপশনটি ওপেন করে নিচ্ছি। সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা সি অল অ্যাপস নামের একটি অপশন দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে সেটিংস অপশন ওপেন করলে এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অপশন দেখতে পাবেন। আপনি এখান থেকে সর্বপ্রথম অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন অপশনটি ওপেন করবেন। যখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন ওপেন করবেন, এখানে আপনি সি অল অ্যাপস নামের একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি এই সি অল অ্যাপস অপশনটি ওপেন করবেন। তাহলে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সবগুলো অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি দেখতে পাবেন। এখন আপনি যে কাজটি করবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখান থেকে মেসেঞ্জারটি খুঁজে বের করবেন। মেসেঞ্জার খুঁজে বের করার পরে এখান থেকে মেসেঞ্জারটি ওপেন করবেন। যখন এখান থেকে মেসেঞ্জার ওপেন করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আর একটি কথা, দেখা যাচ্ছে যে অনেক ফোনের সেটিংস কিন্তু এরকম আলাদা আলাদা হয়ে থাকে। তাই আপনারা যারা এরকমভাবে সেটিংসগুলো খুঁজে পাচ্ছেন না, তারা যেই কাজটি করবেন, এখান থেকে একবারে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন যে আছে, এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। রাখলে এখানে অ্যাপ ইনফো অপশন দেখতে পাবেন। এই অ্যাপ ইনফো এই অপশনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে অ্যাপ ইনফো এই অপশানের উপর ক্লিক করবেন, তাহলে আমি আগে যে অপশানগুলো আপনাকে দেখালাম, ঠিক আগের ওই অপশানগুলো ঠিক এরকমভাবে পেয়ে যাবেন। কারণ আমি দেখালাম এইজন্য, কারণ সেটিংস আলাদা হওয়ার কারণে কিন্তু অনেক সময় এই অপশানগুলো খুঁজে পান না। যাই হোক, আপনারা এই অপশান পাওয়ার পরে এখান থেকে পারমিশন এই অপশানটি ওপেন করবেন। এখন এখান থেকে পারমিশন অপশান ওপেন করলে এখানে যতগুলো পারমিশন আপনি দেখতে পাবেন, এখান থেকে প্রত্যেকটা পারমিশন এখান থেকে আগে আপনাকে দিয়ে দিতে হবে। কারণ একটা পারমিশন আপনি না দিয়ে রাখলে দেখতে যাবেন কল যাবে না, অন্য রকম সমস্যা দেখা দেবে। সেক্ষেত্রে এখানে যতগুলো পারমিশন আপনি দেখতে পাবেন, প্রত্যেকটা পারমিশন এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। এন্ড এই পারমিশনগুলো এখান থেকে অ্যালাউ করা হয়ে গেলে একটু নিচের দিকে চলে আসবেন। আসলে এখান থেকে আপনারা মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই নামের অপশন খুঁজে বের করবেন। এখান থেকে যেখানে থাক মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই, আপনি এই মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাইটি খুঁজে বের করার পর মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাইটি ওপেন করবেন। মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই যখন এখান থেকে আপনি ওপেন করবেন, তখন এখান থেকে মোবাইল ডেটা যখন ওয়াইফাই এখান থেকে ওপেন করবেন, এখানে আপনারা দেখছেন ব্যাকগ্রাউন্ড ডেটা নামের একটি অপশন দেখতে পাবেন। এই ব্যাকগ্রাউন্ড ডেটার অ্যানাবল বাটন অন করে দিবেন। কারণ ব্যাকগ্রাউন্ড ডেটার অ্যানাবল বাটন অন না থাকলে অনেক সময় মেসেঞ্জার ঠিকঠাক মতো কাজ করে না। সেক্ষেত্রে অবশ্যই এটা অন করে রাখবেন, তাহলে আপনাদের এই কল যাচ্ছে না, এই সমস্যার সমাধান হবে।